আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে বিরাট কোহলির এই পিকচারটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, যার কারণে আমি বলছিলাম যে এই ভিডিওতে এটা ড্র করব। তো এই পিকচারটা সিম্পলি ভালো লাগার কারণটা বলি আগে। তো পিকচারটা আমি স্ক্রিনে দিয়ে দিছি, দেখেন। তো এই পিকচারটা হচ্ছে এমন একটা পিকচার যেটা খুব বেশি ক্লিয়ার, প্রত্যেকটা স্ট্রাকচার ফেসের প্রপারলি দেখা যাইতেছে, জুম করলেও দেখা যাইতেছে, আবার জুম আউট করলেও দেখা যাইতেছে। তো এর কারণে হচ্ছে আঁকানোর সময় অনেক বেশি সুবিধা হবে, অনেক বেশি হেল্পফুল হবে। বাকি এটার আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে বিরাট কোহলির জাস্ট ফেসে হচ্ছে মেইন ফোকাসটা জাস্ট ফেসের উপরে পড়ছে, বাকি কান অথবা গলা বা আউটফিটটা হচ্ছে ব্লার করে দিছে। তো চুলের আশেপাশেও অনেকখানি ব্লার আছে। তো বাকি সব মিলায় এটা হচ্ছে জাস্ট ফেসের উপরে ফোকাসটা পড়ছে, যার কারণে এটা আঁকানোর সময় অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হতে পারে। তো মূলত এই কারণেই আমি হচ্ছে বলছিলাম যে এটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আর যার কারণে আমি এখন এটা ড্র করবো। তো তো এটার আউটলাইনটা হচ্ছে আমি অলরেডি কমপ্লিট করে ফেলাইছি, ফুল কমপ্লিট। এখন জাস্ট শেডিংটা করব। তো আউটলাইনটা একেবারে পারফেক্টলি ড্র করার জন্য আমি ইউজ করছিলাম গ্রেড মেথডটা। তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল আউটলাইন, যেটার উপর দিয়ে আমি এখন শেডিং করব। তো এটা মূলত আমার ড্র করতে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগছে। এর কারণ হচ্ছে আমি আগেই বলছিলাম যে খুব ক্লিয়ার একটা রেফারেন্স ফটো, যেটার প্রত্যেকটা ফেসের টেক্সচারগুলো অনেক ভালোভাবেই বোঝা যাইতেছে। জুম আউট করলে তো বোঝা যাইতেছে, জুম ইন করলেও বোঝা যাইতেছিল। তো প্রত্যেকবারের মতোই আমি চোখ থেকে শুরু করলাম, আর এবার আমার টার্গেটটা ছিল যে ফার্স্টে বাম সাইডটা কমপ্লিট করার পরেই ডান সাইডে আমরা আসব। অর্থাৎ ফার্স্টে বাম সাইড ফুল কমপ্লিট করব, কারণ ফার্স্টে যদি ডান সাইড এবং বাম সাইড দুইটাই ড্র করি, পরে হচ্ছে আপনার চুলগুলো ড্র করার সময় ডান সাইডে হাত লেগে ডান সাইডের টেক্সচারগুলো অনেক বেশি মানে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যার ফলে আমি এবার ডিসাইড করছি যে ফার্স্টের বাম সাইড ফুল কমপ্লিট করার পরেই ডান সাইডের কাজ শুরু করব। তো খুব আস্তে ধীরেই আমি ড্র করতেছিলাম, কারণ এটা আমি ফার্স্টেই ভাবছিলাম যে অনেক বেশি রিয়েলিস্টিক টাইপের কিছু একটা ড্র করবো। তো এর জন্য আমি ফার্স্টে মানে স্টেপ বাই স্টেপ এইচবি পেন্সিল থেকে শুরু করছিলাম, আস্তে আস্তে লেয়ার বাই লেয়ার এইচবি থেকে 2B, তারপর 2B থেকে 4B, তারপর যদি প্রয়োজনীয় মনে হয়েছে যে এই সাইডটাতে অনেক বেশি ডার্ক, তো ওই ক্ষেত্রে আমি 8B অথবা 6B দুইটার থেকে যে কোনো একটা ইউজ করছি। আমি সবসময় বলি যে আমি বেশিরভাগই হচ্ছে একটা টেকনিকের উপরেই নির্ভর থাকি, সেটা হচ্ছে ভালোভাবে অবজার্ভ করতে হবে। যেমন এই যে এই ফটোর রেফারেন্স ফটোটাতে দেখেন যে এই ছবির হচ্ছে বাম সাইডটা দিয়ে লাইট পড়তেছে, প্রচুর লেভেলে লাইট পড়তেছে, যার কারণে বাম সাইডে পুরাই হোয়াইট, আর হচ্ছে ডান সাইডে ফেসের উপরও যেহেতু ফোকাসটা পড়ছে, সেহেতু আমারও মেইন ফোকাসটা ছিল ফেসের উপরে। আর যার ফলে আমি ফেসটাকে খুব কেয়ারফুলি শেড করতেছিলাম আস্তে আস্তে, খুব স্মুথলি। তো এখানে দাড়িগুলোতে যে ছোট্ট ছোট্ট হাইলাইটসগুলো দেখতে পারতেছেন, ওইগুলো আমি দিছি একটা কলমের সাহায্যে, কারণ আমার কাছে হচ্ছে মনোজিরো ইরেজারটা নাই, যেটা দিয়ে মূলত হাইলাইটসের কাজ করা হয়। তো একটা কালিবিহীন কলম দিয়েও করা যায়। তো মোটামুটি অনেকক্ষণ ড্র করছি, প্রায় প্রায় 5 ঘন্টার মতো ড্র করছি, মাত্র 35%-এর মতো কমপ্লিট হয়েছে। 5 ঘন্টা একটানা এক জায়গায় বসে ড্র করতেছি, আমার হাত প্রচুর ব্যথা হয়ে গেছে, মানে অনেক ব্যথা হয়ে গেছে। ভাবতেছি যে কন্টিনিউ করবো কিনা আজকে আর। বাকি আমি এর আগেও বিরাট কোহলির মোটামুটি 3টা কি 4টার মতো স্কেচ করছিলাম, ড্রয়িং করছিলাম। ওইগুলা খুব একটা সুন্দর হয় নাই, তাও ওইগুলার হচ্ছে ভিডিও, শর্টস ভিডিও আপলোড দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে যে দেখতে পারেন। বাকি এখন যেটা ড্র করতেছি এটা নেক্সট লেভেলের হইতে চাইতেছে, কারণ মানে এখন মাত্র 30% কমপ্লিট হয়েছে, আর এখনই যে একটা লুক আসতেছে ফুল ডিটেলিং দেওয়ার পর আরো বেশি মানে মাথা নষ্ট একটা লুক আসবে। তো ভাবতেছি এখন কি কন্টিনিউ করবো নাকি আগামীকালকে করবো আবার।
প্রচুর ব্যথা হয়ে গেছে। তো এইটা হইতেছে আমার লাইফের ফার্স্ট টাইম আমি বিরাট কোহলির কোনো স্কেচ ড্র করছিলাম। এটাই হচ্ছে ওইটা। এটা মোটামুটি ৮ থেকে ৯ মাস আগে ড্র করছিলাম। তখন ওরকম ফিনিশিং বা ডিটেইলিং কিছুই দিতে পারতাম না। এই যে দেখেন, আপনার এই যে চুলের এখানে ভালোভাবে মার্জ হয় নাই, চুল আর কপালটা। তো ওইখানে ভালোভাবে মিশে নাই। বাকি অনেক জায়গায় অনেক ভুল আছে। বাট এটা যখন ড্র করছিলাম তখন এটাই আমার কাছে অনেক বেশি জোশ লাগতো, তাই গরিবের মতো একটা ল্যামিনেটিং করে রাখছিলাম। বাকি তারপরে ড্র করছিলাম এটা তাড়াহুড়া করে ড্র করছিলাম জাস্ট ভিডিও আপলোড দেওয়ার জন্য। এটা হচ্ছে শর্টসে আপলোড দিছিলাম। তো এটা ওরকম খুব একটা ভালো হয় না। এটার পেপারটাও খুব চিপ কোয়ালিটির ছিল, যার কারণে একটু ভালো হয় না। আর বাকি এখন ড্র করতেছি এটা, যেটা মোটামুটি এরকম দেখা যাইতেছে এখনই। মানে অস্থির একটা লুক আসবে এটা ফিনিশিং, মানে ফুল কমপ্লিট হইলে। আর এটার আমি ব্যাকগ্রাউন্ডও একেবারেই মানে রেফারেন্স ফটোর মতো একেবারেই সেম টু সেম ড্র করব, যার ফলে এটা অস্থির দেখা যায়। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায় নিতেছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।